আপনার জমি পড়ে রয়েছে, তাড়াতাড়ি ফসল পেতে চান, সবেদা গাছ লাগান। এমন একটা জিনিস, টাকা ঘরে দিয়ে আসে। অনেকেই ফল বেচতে আছে, প্রচুর টাকা বেচতে আছে। এটা আমার এলাকায় এইগুলা নার্সারি করে, দেখে দেখিয়ে শিখছি। একটা ভালো লাগে, গাছের জন্য একটা ভালোবাসা। আমার এলাকায় প্রচুর নার্সারি থেকে দেখে দেখে আমরা শিখছি। আর ছোটবেলায় থেকেই নার্সারি থেকে বড় হয়েছি। তখন তো নার্সারি ছিল না, অল্প অল্প নার্সারি ছিল, অল্প কিছু কিছু কিনা বিক্রি করছি। আস্তে 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 পরিচর্যা করতে করতে এই নার্সারিতে ঢুকে গেলাম। পয়লা কিনে বিক্রি করতাম, তারপর 1 বছর কেনার পরে তারপর নার্সারি দিছি। অনেকে বলছে যে পরিশ্রম করলে লাভ হবে, আর পরিশ্রম না করলে তো লাভ হবে না। না, অনেকে বলছে যে প্রচুর খাটনি, আমি খাটনিও হবে। এই ব্যবসাটা মনে করেন আমার একটা 8টা 9টা ফ্যামিলি চলে, আমি চলি। নিজে পরিশ্রম করলে ফলন হবে, আর নিজে পরিশ্রম না করলে কিষান দিয়ে করলে হবে না। এখন বর্তমানে আম গাছেই লাগাই বেশি, আম সবেদা এগুলাই লাগাই বেশি। সবেদায় কোনো খরচা নাই, আমটা একটু খরচা আছে, ঔষধ টৌষধ দেওয়া লাগে। মনে করেন 100 সবেদা যদি কেনেন, 100 সবেদা মনে করেন 20,000 থেকে 25,000 টাকা। শুরু করলে মনে করেন 100 মাল বেচতে মনে করেন 40,000 টাকা বা 40,000 টাকা নামবে। এটা ঢাকা বিভিন্ন জায়গা চলে যায়। সর্বনিচে 5 কাঠা জায়গা করলে মোটামুটি পোষে। বা কিছু আম লাগাইলো, কিছু সবেদা লাগাইলো, মনে করেন 40,000 টাকা বেচা যাবে। কৃষিতে প্রচুর খাটনি পরিশ্রম না দিলে ফসল হবে না। অনলাইনে বেচে ঠিক আছে, অনলাইনে গাছগুলা ছোট হয়, আর আপনি দেখে নিলে গাছ বড় পাবেন। বেশি করলে বেশি লাগে, কম ভাবে শুরু করা পরিশ্রম দিয়ে করতে হবে। লাগাই যদি ফল বিক্রি করতে পারে, এমনি গাছ যদি বিক্রি করে সেইভাবে ছোট গাছ লাগাইতে হবে। আর যদি ফল টল যদি বিক্রি করে তাহলে বড় গাছ লাগাবে। মানে আম লাগায়, আমদুপালি আম, আবার নতুন আম বাইরে এসে কাটিমন আম, বছরে 2বার হয়, এটা খুব ফলন ভালো। ফুলের চারা তো মনে করেন এগুলো সিজনাল, 6 মাস থাকে, 6 মাসের পরে শেষ হয়ে যায়। আবার কিছু কিছু ফুল আছে 12 মাস কাল থাকে। যে 3 বছর ধরে শুরু করছি, একটা আছে 3 বিঘা, একটা 2 বিঘা, একটা আছে 1 বিঘা। এখন বর্তমানে আছে মোট 4 বিঘা। প্রথমে মনে করেন 1000 মাল করছি, 1000 মাল থেকে আস্তে 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 40-50 হাজার মাল আছে। জলপাই গাছ আছে, নারিকেল আছে, সবেদা আছে, লিচু আছে, আম আছে। লসে পড়ছিলাম একবার, তখন আমি ট্রলারে ট্রিপ দিতাম, ট্রলার এক্সিডেন্ট হয়েছে, এটা প্রচুর লস খাইলাম বরগুনার লাইনে। এখানে 80-90 হাজার টাকার মাল ছিল, তখন তো মেলা দেশ থেকে মনে করেন মেলা দিন বিরত ছিলাম। তারপর আস্তে আস্তে আবার দেনা পাওনা দিছি, আস্তে আস্তে আবার সবাই টাইনে আনছে। যারা দেনা পাওনা যে দূরে থেকে লাভ কি, এই ব্যবসা কর, এই আবার ব্যবসা শুরু করছি। কৃষিবারে প্রচুর লাভ যদি নিজে করা যায়, কিন্তু কিষান দিয়া যদি বদলা দিয়ে করে তাহলে লাভবান হবে না, কিন্তু নিজের পরিশ্রম দিতে হবে। সময় আছে কিষানের খেতে থাকে, বৈশা রয়, কাজ করে না, কিষান পাওয়া যায় না। এটা নিজে যদি টাইমে যদি কাজ করা যায়, আয় ভালো হয়। 50-60টা গাছ নিয়েছিল, নেওয়ার পরে ভালো ফলন ধরছে, উচিলায় প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করছি। ওই গাছ দেখে ফল দেখে আইছে। আমের নাম হইলে হানি ডিউ, বুরুনাই কিং, কাটিমন, সূর্যের ডিম, তিনক চাকাবাত, ব্লুবেরি, এসব সব বাহিরের জাপানি আম। এগুলো ভালো যদি বাহিরের গাছ লাগায় মনে করেন সর্বনিম্ন 50,000 টাকা লাগে। 1 বছর পরেই মনে করেন আম দেওয়া শুরু করবে, তো প্রচুর লাভ। মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকা এরকম হবে। আমের বাগান করতে পারে, আমের বাগান করলে আমের বাগানটা মোটামুটি লাভবান ভালো আছে, চাহিদা ভালো আছে। সবেদাটা আপনি লাগাই তুই, ওটা ঔষধ লাগে না, পানি লাগে না, কিছু লাগে না, ওটা মনে করেন টাকা আপনার ঘরে দিয়ে। সবেদা ছাদে লাগায়, থাই সবেদা ফলন আছে। থাই সবেদা, এটা ফলনটা খুব ভালো। এটা ছাদে বাগান করতে পারে কেউ, মাটিতে লাগাইতে পারে। এটা সবেদার ঔষধ লাগে না, এটা গাছ লাগাই তুলে আপনার কোনো কষ্ট করা লাগবে না, টাকাটা ঘরে দিয়ে আসবে না। এটা কোনো ঔষধ পানি কম লাগে, এটা একটু পানি দিলে যথেষ্ট চলে, আর কিছু লাগে না। 20,000 টাকার গাছ কিনলেই পরের বছর 30-40 হাজার টাকা পাওয়া যাবে, প্রতি বছর বাড়তেই থাকে। এটা সব জায়গায় চাহিদা আছে, লাভজনক সবেদাটাই বেশি।